আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনেকগুলো চিংড়ি কিনে নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে স্বাস্থ্যকর উপায়ে চিংড়ির পকোড়া তৈরি করা যায়। আমি চিংড়িগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। দেন দেখতে পাচ্ছেন চিংড়ির হাত পাগুলোকেও কেটে নিয়েছি। আমার বাচ্চারা চিংড়ির খুবই পছন্দ করে। এক ফালি লেবুর রস দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা, দেন লবণ, এরপর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল লাগবে, একটু কালো গোলমরিচের গুঁড়া। দেখতে পাচ্ছেন এটা চিংড়ির পকোড়ার টেস্টটাকে অনেক বেশি বাড়িয়ে দিবে। বাঁকা চাকা করে নিলাম। এগুলোকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল পোর্শনে রেখে দিব। 1 ঘন্টা। আপনারা চাইলে এটাকে সাথে সাথেও ফ্রাই করে নিতে পারেন। এখন এখানে আমি কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার দেন চালের গুঁড়া মিক্সড করে নিয়েছি, একটু লবণ দিয়েছি, এখানে কোটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটা ডিম ফাটিয়ে একটু কালো গোলমরিচের গুঁড়া দেন লবণ দিয়ে এখানে আমি সেকেন্ড কোটটা করে নিচ্ছি। দেন লাস্ট ফাইনালি ব্রেডক্রামে যে আমরা আবার কোটিং করে নিচ্ছি। এটা তো স্পাইসি হবে, মচমচে হবে। সবগুলো দেখতে পাচ্ছেন কোটিং করা শেষ। এখন ভাজার পালা। আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি, এখন একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ওয়াও, এগুলো খেতে যে কি মজা হবে, আনবিলিভেবল। আপনারা রাস্তার ধারে বাহিরের অস্বাস্থ্যকর পরিবেশে না খেয়ে এভাবে বাসায় ট্রাই করবেন। আপনাদের জন্য স্পেশালি এই রেসিপিটি দেওয়া। দেখতে পাচ্ছেন আমার চিংড়িগুলো ভাজা ভাজা হয়ে গেছে। ওয়াও, কি লুক আসছে। এখন আমি ট্রাই করব। আমি একটা হোমমেড ম্যায়োনিজ তৈরি করে নিয়েছি, সেটার রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি মজা! ওয়াও, আমার মেয়ে টানাটানি করতেছে। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার। আপনার বাসায় ট্রাই করবেন।